মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা বুধবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। আসলে কি বলো তো, শরীরটা বেশ কয়েকদিন তো খারাপ ছিল, তোমরা তো জানোই। তো সেই জন্য তো ভিডিও করতেই পারিনি। আর তারপর ওই যে গলায় ব্যথা, কাশি, এত পরিমাণে কাশি হচ্ছে, ওষুধ তো খাচ্ছি কিন্তু কিছুতেই কমছে না। আর মানে যতই ওষুধ খাই না কেন, জানোই তো যে এই সময়টা কি বলতো, এত গরমটাও প্রচণ্ড পড়েছে, সংসারে কাজকর্ম আছে। আর সেই জন্য যখনই গরম লাগছে তখন একটু করে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। আর যার ফলে না কাশিটা যেন কমতেই চাইছে না। তো ভাবলাম যে কয়েকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকের ভিডিওটা ছিল বুধবারের। তো আজকে বুধবার থেকে রেগুলারিটি তোমাদের সঙ্গে আবারও আগের মতো ভিডিও দেব। আর সঙ্গে জানোই তো যে আমার বাড়িতেও যে শ্বশুর শাশুড়ি দুজনেই এসেছে। তো সেই সব কাজকর্ম এটা ওটা সামনে না একদম করে উঠতে পারছি না। সেই জন্যে আর একে শরীর খারাপ, সঙ্গে সংসারে কাজকর্ম, সেই সমস্ত কিছু করে হয়ে উঠছিল না। তো আজ থেকে তোমাদের সঙ্গে একদম রেগুলারিটি ভিডিও শেয়ার করব। যাই হোক, চলো, আজকে হচ্ছে বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, একদম 5:30টার দিকে ঘুম থেকে উঠে ইন্দুসোনার টিফিন সমস্ত কিছু রেডি করেছি। আর তার মাঝখানে আমার বিনিশোনা ইন্দু দুজনেই উঠে পড়েছে। আর তারপর ওদের দুজনকে একটু সকালে দুধ খাইয়ে দিয়েছি। ইন্দুর যদিও আজকে স্কুল আছে। আর দেখো 6টা 6:30 বাজতে না বাজতেই এত রোদ চলে আসছে যে কি বলবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেছে এক প্রকার ভালোই হয়েছে, জানো তো। এই ঘরের বিছানাটা আজকে চেঞ্জ করতে হতো, তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠেছে যখন ভালোই হয়েছে, আমি এই যে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই। তো বিনিশোনা দেখো ওর দিদি কিছু একটা করছিল মনে হয় ওর হাতে, সেই জন্য একটু পেস্ট দিয়ে দিয়েছে, টুথপেস্ট। তো সেটা নিয়ে এখনও দিদির কাছে গিয়ে বলেছে যে ও ব্রাশ করবে, সেটা নিয়ে এখন মুখে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। তো এরপর ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, ঘুমের মধ্যেই দুধটা খেয়ে নিয়েছিল, তার ফলেই উঠে পড়েছে। যাই হোক, এই যে এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে ইন্দুসোনা চলে যাওয়ার পর রান্না বান্না সমস্ত কিছুই চলতে থাকবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু শাড়ি পরে দেখতে পাবে। আসলে কি বলতো, ওই যে শ্বশুর শাশুড়ি দুজনেই এসেছে, তো শাড়ি পরে ওই জন্য থাকি। রাত্রের দিকটা একটু শুই যখন, তখন নাইটিটা পরি, বাদবাকি সময় কিন্তু শাড়িটাই পরে থাকি। আর এখানে দেখো বিনিশোনা রাগ করেছে, তাই বালিশগুলো না ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন বলো তো, বালিশগুলো ও গোছাবে সেই জন্য। তো যাই হোক, ওকে সকালবেলা তো রাগিয়ে লাভ নেই, ভাবলাম ওই করুক। এরপর হচ্ছে জামা কাপড় যেগুলো আছে সেগুলো মাখানবো। আর তারপর আজকে হচ্ছে তোমাদের দাদা বাজার যাবে সমস্ত জিনিসপত্র আনতে, তারপর রান্নাবান্না করব। তার আগে বিনিশোনাকে একটু রেডি করে নিই। তো এই যে দেখো, ঘুম থেকে ওঠার পর বিনিশোনাকে রেডি করে নিয়েছি। আজকে না চুলটায় না ওর বিনুনি করে দিয়েছি। ও চুলটা ভীষণ পাতলা কিন্তু বেশ বড় হয়ে গেছে, তাই একটুখানি বিনুনি করে দিয়েছি। কি মিষ্টি দেখতে লাগছে মুখটা। আর এই যে এখনও খেলছে বসে বসে। তারপর চলো, তোমাদের দাদা অনেক মাছ টাছ নিয়ে এসেছে, সেগুলো এখন সব আমাকে পরিষ্কার করতে হবে। তো ভেবেছিলাম আমাকে নিজেকে পরিষ্কার করতে হবে। তারপর আমার যে কাজের দিদি মিলি আছে, তো কাজের দিদিকে দিয়েছিলাম, ও সমস্ত কিছু ধুয়ে দিয়েছে মাছগুলো। আর এখানে মোরলা মাছ এনেছিল, সঙ্গে একটু রুই মাছ এনেছিল, রুই মাছের ডিমটাও ছিল। তো এত কিছু মাছ টাছ নিয়ে আসার একটা কারণ আছে অবশ্যই, তার কারণ বলবো তোমাদেরকে একটু পরে। আর এদিকে দেখো মাছটা পরিষ্কার করেছি, কিন্তু মাছের যে ফুলকোটা ওটা না ফেলতে ভুলে গেছে। তো ওটা আমরা ফেলেই দিই, আমাকে আবার ওটাকে ফেলে পরিষ্কার করে ধুতে হবে। তো চলো, রান্না বান্না এবার শুরু হয়ে যাবে। প্রথমে যে ফুলকপি এনেছিল তোমাদের দাদা কালকে, তো সেই ফুলকপিটার একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, এটা তরকারি বানাবো। আর
আর সঙ্গে এই যে আলুটাও একটুখানি ভেজে নিচ্ছি। এই আলুটা না চন্দ্রমুখী আলু ছিল, তাই জন্য সেদ্ধ করি না, একবারে হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে বসিয়ে নেব। আর পাশে ওই যে মৌরলা মাছটা ঝাল বানাবো, তো সেটা পাশে বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই মৌরলা মাছটার না একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব। একটু তেল তেলে পেঁয়াজ দিয়ে ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে বেলার দিকে ও আবার একটু ইলিশ মাছও নিয়ে এসেছিল। তো আমার তো কাজের দিদি চলে গিয়েছিল, আর এই ইলিশ মাছটা আমার শাশুড়ি মাই বেছে ধুয়ে রেখে দিয়েছিল, কাটা ছিল। তো এবার বলি তোমাদের আজকে এত কিছু মাছ নিয়ে আসার কারণ হচ্ছে কাল বৃহস্পতিবার আমাদের মাছের বাজার বন্ধ থাকবে, তো সেই জন্য আজকে মাছটা কিনে আনলো। আর তার সঙ্গে সব থেকে মানে কালকে বৃহস্পতিবার বন্ধ থাকবে আর মাছটা কিনতেই হতো, এর কারণ হচ্ছে কাল আমার ইন্দু সোনার জন্মদিন। কাল হচ্ছে 5 সেপ্টেম্বর, আর কাল 5 সেপ্টেম্বরে ইন্দু সোনার জন্মদিন, তো সেই জন্য মাছটা কিনতেই হতো। তো আমি বলেছিলাম একটু ইলিশ বা চিংড়ি যেটা পাবে, কারণ ও ইলিশ চিংড়ি দুটোই খেতে খুব পছন্দ করে, তো যেটা পাবে সেটা নিয়ে আসবে। আর সঙ্গে একটু রুই মাছ আনবে, আর যদি অন্য কোনো মাছ পাও নিয়ে আসবে। তো তার সঙ্গে যে মৌরলা মাছটা নিয়ে এসেছিল। তো ইলিশ মাছটার পেটে ডিমও ছিল, জানো তো, ডিমওয়ালা ইলিশ খেতে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে, তো ডিমটাও ছিল। আর এই মৌরলা মাছগুলো তো থাকবে না, সেজন্য ভাবলাম মৌরলা মাছগুলো আজকে রান্না করে নিই। তো সেই মৌরলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর এই যে ফুলকপি আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম, এটা একটুখানি এই যে তরকারি বানিয়ে নিচ্ছি। আর তরকারি বানাতে কি সমস্যা হয়েছে জানো, আমাদের আজও এখানে কারেন্ট অফ হয়ে গেছে, একদম 9:30 থেকে পুরো 1:30 পর্যন্ত। তো কি আর করব, আদাটা একটু কুড়ে নিয়েছিলাম, সেই কুড়েই একটু দিয়ে দিলাম, কারণ আদা বাটা ছিল না। আর ভেবেছিলাম যে আজকে একদম আদা সমস্ত মশলা টশলা বেটে রেখে দেব। তো যাই হোক, মাছের ঝালটা আমি ওই সর্ষে পেস্ট দিয়ে বানিয়েছিলাম, মানে সর্ষের যে গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়ে। তো আজকে রান্না হয়েছিল কি কি দেখিয়ে দিই। প্রথমে দেখালাম ডাল, আর এই যে মাছের ডিমের বড়াটা ভেজে রেখেছিলাম সেইটা, সঙ্গে মৌরলা মাছের একদম পেঁয়াজ দিয়ে তেল তেলে করে একটা ঝাল করেছিলাম, কারণ তোমাদের দাদা বলেছিল এরকমই ঝাল করতে। আর একটু টমেটো দিয়েছিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা। তো এই ঝালটা না খেতে খুব ভালো লাগে। আমার তো মৌরলা মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাছতে একদমই ভালো লাগে না, কারণ ওই একটা একটা করে বাছাটা ভীষণ মুশকিল, জানো তো। যদিও এই মৌরলা মাছটা খুব ছোট ছোট ছিল। আর এই যে দেখে একদম মানে নর্মাল একটা ফুলকপির তরকারি করেছিলাম। আসলে ভেবেছিলাম একটু অন্য ধরনের ফুলকপিটা বানাবো, কিন্তু ওই যে কারেন্ট অফ হওয়াতে কিছুই আর বাড়তে পারিনি। একটু কাজু কিশমিশ এসব দিয়ে, কাজু মগজ, সরি কিশমিশ না মগজ, এসব দিয়ে বানাবো ভেবেছিলাম, সেটা আর হয়ে ওঠেনি। আর এই যে ডিমটা আমার বিনি সোনার জন্য দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে। বিনি সোনা তো ওই ছোটো ছোটো মাছ খেতে পারবে না, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দিলাম। তো চলো, মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, ডিমটা এক্ষুনি অফ করে দেব। আর এই যে ভাতটা বসানো থাক, আমি যাই, আমার বাইরে না অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো তুলে নিই। এত রোদের জোর, জামা কাপড় আর বেশিক্ষণ মেলে রাখা যাবে না। তো এই যে রান্নাঘরে মোটামুটি কাজ শেষ, ভাতটা হোক, ভাতটা হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নেব। আর সঙ্গে চলো, জামা কাপড় অনেকগুলো শুকিয়ে গেছে, সেগুলো সব তুলে নিয়ে আসি। মানে শুকিয়ে গেছে বলতে অনেকক্ষণ তো কেচে দিয়ে গেছে। আর এই শাড়িগুলো তো, এগুলো তো একদম শুকনো হয়ে যাবে, কারণ পাতলা পাতলা শাড়ি। আর সঙ্গে ওই যে মামুনি স্নান করেছে, তো সেই শাড়ি মামুনিরগুলো আছে, সেগুলো তুলে নিয়ে মানে মিলে দেব। তো ওই জন্য আমার শাড়িগুলো আগে ভাগে তুলে নিলাম। আর এত রোদ কি বলবো, মানে প্রচণ্ড রোদ, মাথা পুরো জ্বলে যাবে। একটি বার রোদে নামলে না গা হাত পা পুরো একদম জ্বলে যাবে, সেই জন্য মাথায় পুরো ঢাকা নিয়ে তারপরে রোদটাতে নামতে হয়, মানে এত কষ্ট হয় যে কি বলবো। যাই হোক, এখানে জামা কাপড়গুলো মানে তুলে নিয়ে যাওয়ার পর তারপর ঘরটা একটু গুছিয়ে নেব। ইন্দু সোনা তো গেছে স্কুল, তো তারপর ও আসার পর তারপর ভাত খাওয়া। ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এমনি স্কুল গেছে। আর এদিকে মানে ঘরগুলো একটুখানি গুছিয়ে নেব। রান্নাবান্না হয়ে যাওয়ার পরও বিছানা তো গোছানোই থাকে, কিন্তু ঘরগুলো একটু তো অগোছালো হয়ে যায়, তো সেই জন্য একবারেতে আবার একবার গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর আমি আবার একবার স্নান টান করে নিই। এখন বাজে বিকেল 3টে না 4টে। আর
ওই সবে স্নান টান করে একটু বসে আছি, বাইরেটা হাওয়া দিচ্ছে টুকুর টুকুর করে, সে হাওয়াতে বসে আছি। আর এই দেখো, এই যে একজনে দেখো ঘুম নাই, জলের মধ্যে কিরকম বদমাইশি করছে। মিনি কি করছো তুমি? বিনি দেখেছো কতটা দুষ্টুমি করছে? বিনি কি ডাকছে বলো তো? ওপরে ওপরে কোন পাখি ডাকছে? কোন পাখি? ওই দেখো ওই দেখো ডাকছে। কোন পাখি ওটা? কি বলো, কোন পাখিটা ডাকছে বলো? বলো ওটা কোন পাখি বলো? বলো। টিয়া পাখি নয়, কি পাখি বলো? এখানে এসে বলে যাও। কাক ডাকছে। আর কি পাখি ডাকছে? এটা কি পাখি? এই দেখো। আর কি ডাকছে জানি না। না এই দেখো, এই মেয়েটা দেখো সারা দুপুর ঘুম নিয়ে, দেখেছো? দেখেছো এই পাখিটা সারা দুপুর ঘুম। আবার জিভটা বার করতে নেই। তো আমি থেকে যখন স্নান করে বাইরে বসেছি তখন তো বললামই 4টে বেজে গেছে। রোদটা যদিও হালকা হালকা আছে, মাথাটা স্নান করেছিলাম বলে বাইরে একবার বসেছিলাম। আর এই যে এই দুটোরও ঘুম নেই জানো তো। বিনি সোনা ঘুমিয়ে পড়ে, কিন্তু বিনি আজকে আর ঘুমায়নি। আর ইন্দুর এই যে দেখো, ইন্দু তো মানে আজকে ওই মানে এমনিতেও ঘুমায় না, আজকে আবার টিচার্স ডের জন্য গিফট বানাচ্ছে, সেই জন্য আরোই ঘুম নেই। তো এই যে কী সব বানিয়েছে আমাকে দেখাচ্ছে, আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর জানো তো অনেক রকমের অনেক কিছু জিনিস ওই মোবাইল দেখে দেখে বানায়, তো সেগুলো নিজেই কিন্তু বানায়। আমি একটু করে হেল্প করে দিই, বাদ বাকিটা কিন্তু নিজেই করে। মানে ওর হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর। এর মধ্যে একটা মনে হয় কার্ড দিয়েছে, নিজেই কিছু একটা লিখেছে, আর তারপর এই যে এই সমস্ত কিছু করেছে। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রাত্রে আজকে বানিয়েছিলাম ডিনারের জন্য, একটু পনির এনেছিল। পনিরটা তো সেদিনে এনেছিল দেখেছিলে তো, ওই পনিরটা খাওয়া হয়ে গিয়েছিল। আর একটুখানি মানে অল্প একটুখানি পড়েছিল, তো সেটা ভাবলাম যে একটুখানি তরকারি করে নিই। পনিরের তরকারি খেতে কিন্তু মানে বেশ ভালো লাগে, একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। আর তার জন্য একটু কাসুরি মেথির প্রয়োজন ছিল, কিন্তু সেটা ছিল না, ভাইকে বলেছিলাম আনার জন্য, তো সেটাইও এনে দিয়েছে। এটা ঢেলে রাখছি। আর ওই প্রথমে ছোটো কন্টেনারটা নিলাম ওটাতে ঢালবো বলে, কিন্তু ওটাতে না ঢালতে পারলাম না বলতে কি দেখলাম যে অনেকটা, তো ওটা তো খুব ছোট, ওটাতে ধরবে না, সেই জন্য ওটা আবার চেঞ্জ করে এটাতে রাখছি। এটাতে বেশি কফি ছিল, কফিটা সরিয়ে মানে শেষ হয়ে গেছে, তো এখন ওইটা ধুয়ে রেখেছি, সেটার মধ্যেই ঢেলে নিচ্ছি। এটা আলুর দম বা পনিরের যে কোনো কিছু নিরামিষ রান্নাতে না একটু কাসুরি মেথি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে স্মেলটা যে কোনো রান্নাতে দিলেই। তো চলো রান্না বান্না করবো, তার সঙ্গে একটুখানি সন্ধেবেলা তো একটুখানি চা করে নেবো এখন। এই যে আমাদের 5 কাপ চা করে নিয়েছি, খাবো আমার ভাইয়ের, তোমাদের দাদার, বাপির আর মামনির, এই কয়েকজনের। তো চলো। তো রান্নাবান্নাটা একটু সন্ধ্যের মধ্যেই মানে 9টার আগেই সেরে নিয়েছি, কারণ আজকে তো ছিল মানববন্ধন। 9টা থেকে 10টা পর্যন্ত লাইটস অফ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বাইরে বসে থাকতে, তো সেই জন্যই আমরা এখন ঘর অন্ধকার করে বাইরে বসেছিলাম। তো বাইরে না একদম বুঝতে পারিনি জানো তো, বাইরেটা তো ভীষণ ফাঁকা, আর অন্ধকার তো বটে, তার জন্য না অন্ধকারেই তো বসতে হতো, কিন্তু ভীষণ মশা তো, তারপর সাপ টাপ যদি থাকে, সেই জন্য বাইরেটায় বসিনি, আমরাই ঘরের এই বারান্দাতে মানে ঘর থেকে বেরিয়ে বারান্দায় বসেছিলাম। তো সবাই মিলে, আর ওই যে মেয়েদেরকে শেখাচ্ছিলাম যে প্রতিবাদ কী করে করতে হয়, বা মানে কেন, আমার তো ইন্দু সোনার অনেক প্রশ্ন, কেন এটা করতে হচ্ছে, কি হয়েছে, কেন হেনা তেনা প্রত্যেক দিনই প্রশ্ন করে।
তো সেই সব প্রশ্নের ওকে উত্তর দিচ্ছিলাম, আর আমি বলছিলাম যে তোমরা বলো উই ওয়ান্ট জাস্টিস, আমরাও সবাই চাই এটার বিচার হোক, কারণ আমিও তো একজন মেয়ের মা, মানে একজন মেয়ে না, দুজন মেয়ের মা, তো সেই হিসেবে আমরাও চাই এটার বিচার হোক। তো চলো, আজকের এই করে কাটলো আজকের দিনটা। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। রাতে ডিনারে ছিল রুটি, আলুর দম আর পনির। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। তবে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।